আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য অধ্যায় ভূমিকা। আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় ও এর গুরুত্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমলের মাধ্যমে মানুষের পরিচয় ফুটে ওঠে এবং আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। সৎ আমল করা একজন মুসলিম ব্যক্তির প্রধান দায়িত্ব, কারণ এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমলের বিশুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন মনে করে না। যে আমল সমাজে চালু আছে সেটাই তারা করে থাকে। এমনকি আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম সালাতের ক্ষেত্রেও একই অবস্থা। অথচ সমাজে প্রচলিত সালাতের নিয়ম পদ্ধতিগুলো সবই ত্রুটিপূর্ণ। উজু, তায়াম্মুম, সালাতের ওয়াক্ত, আজান, ইকামত, ফরজ, নফল, বেতর, তাহাজ্জুদ, তারাবি, জুমা, জানাজা, ঈদের সালাত সবই বিদআতে ভরপুর, জয়ীফ ও জাল হাদিসে পরিপূর্ণ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাথে আমাদের সালাতের কোনো মিল নেই। বিশেষ করে জাল ও জয়ীফ হাদিসের করাল গ্রাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সমাজ থেকে প্রায় বিলীন হয়ে গেছে। এর জন্য ব্যক্তি ও সমাজ জীবনে প্রচলিত সালাতের কোনো প্রভাব নেই। তাই আমরা নিয়মিত মুসল্লি হওয়া সত্ত্বেও নানা অবৈধ কর্মকাণ্ড ও জঘন্য দুর্নীতির সাথে জড়িত। সমাজে মসজিদ ও মুসল্লির সংখ্যা দিন দিন যত বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতি, সন্ত্রাস, আত্মসাৎ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, রাহাজানিও তত বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ তাআলার দ্ব্যর্থহীন ঘোষণা হলো, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বাধা দেয়। সূরা আনকাবুত আয়াত 45। অতএব মুসল্লির সংখ্যা যত বৃদ্ধি পাবে অন্যায় অপকর্ম তত কমে যাবে, এটাই আল্লাহর দাবি। কিন্তু কেন সমাজে উক্ত আয়াতের কোনো কার্যকারিতা নেই? এর জন্য মৌলিক তিনটি কারণ চিহ্নিত করা যায়। 1. খুলুসিয়াতে ত্রুটি রয়েছে, অর্থাৎ সালাত আদায় করি কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তা পেশ করি না। অধিকাংশ মুসল্লি মসজিদেও সিজদা করে, মাজারেও সিজদা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সম্মান করে, পীর ফকিরেরও পূজা করে, ইসলামকেও মানে, অন্যান্য তরিকা ও বিজাতীয় মতবাদেরও অনুসরণ করে। এই আকীদা নিয়ে সালাত আদায় করলে কশ্চিন কালেও উক্ত সালাত কবুল হবে না, বরং একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করতে হবে, তারই আইন ও বিধান মানতে হবে। এই বিষয়ে কিছু রেফারেন্স: সূরা কাফ আয়াত 110, বাইয়েনা আয়াত 5, সহিহ মুসলিম হাদিস 6708, খণ্ড 2, পৃষ্ঠা 317, সৎ কাজ ও সদাচরণ অধ্যায় অনুচ্ছেদ 10। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় না করা। অধিকাংশ মুসল্লিরাই তার সালাত সম্পর্কে উদাসীন। মুসল্লি যত জ্ঞানী ও বুদ্ধিমানই হোক না কেন, তিনি লক্ষ্য করেন না যে তার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হচ্ছে কিনা। অথচ সালাতের প্রধান শর্তই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবেই আদায় করা। এই ব্যাপারে শরীয়তের নির্দেশ অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা বলেন, সুতরাং দুর্ভোগ ওই সমস্ত মুসল্লির জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানো সালাত আদায় করে। সূরা মাউন আয়াত 4-6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের হিসাব শুদ্ধ হলে তার সমস্ত আমলই শুদ্ধ হবে, আর সালাতের হিসাব ঠিক না হলে তার সমস্ত আমল বরবাদ হবে। এ বিষয়ে রেফারেন্স: সহিহ বুখারী, রিয়াজ মানকাবুত, দারিস সালাম, হাদিস 631। মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, সিলসিলাতুল হাদিস আস-সহিয়া, হাদিস 1358। 3. হারাম উপার্জন। হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত। কথাটি সমাজে প্রচলিত থাকলেও মানুষের কাছে এর তেমন কোনো মূল্যই নেই। প্রত্যেককে লক্ষ্য করা উচিত তার খাদ্য, পানীয়, পোশাক, আসবাবপত্র হালাল না হারাম, কারণ হারাম মিশ্রিত কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। কারো খাদ্য, পানীয় ও পোশাক হারাম হলে তার প্রার্থনা গ্রহণযোগ্য হবে না। তাই দুর্নীতি, আত্মসাৎ, প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ এবং সুদ, ঘুষ, জুয়া, লটারি ও অবৈধ পন্থায় প্রাপ্ত অর্থ ভক্ষণ করে ইবাদত করলে উক্ত ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। এই বিষয়ে রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস 2393, খণ্ড 1, 326 পৃষ্ঠা। যাকাত অনুচ্ছেদ 20, মিশকাত হাদিস 2760, পৃষ্ঠা 241, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 2640, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 1 থেকে 2। সাধারণ মানুষকে সংশোধন করার মূল দায়িত্ব হলো সম্মানিত ইমাম, খতিব ও আলেমগণের। তাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে। তাই তারা সালাতের সঠিক পদ্ধতি জেনে মুসল্লিদেরকে বাস্তব প্রশিক্ষণ প্রদান করবে। প্রয়োজনে জুমার দিন মিম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দেবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। সহিহ বুখারী হাদিস 917, খণ্ড 1, পৃষ্ঠা 125। তবে অনেক হকপন্থী আলেম সঠিক বিষয় জানা সত্ত্বেও সামাজিক মর্যাদার কারণে প্রকাশ করেন না। এটা অত্যন্ত দুঃখজনক। তারা কি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পান না? সূরা আর-রহমান আয়াত 46। দ্বীনের দায়ী, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারের অভিভাবকগণ যে সমস্ত দায়ী সমাজের সর্বস্তরে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন, আলোচনা, বক্তব্য, সেমিনার, সম্মেলন, জালসা ইত্যাদি করে থাকেন, তারা আকীদা সংশোধনে দাওয়াত প্রদান করার পর বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন এবং তার পদ্ধতি তুলে ধরবেন। তারা যদি সহিহ দলিল ছাড়া দাওয়াতি কাজ করেন তবে তা হবে জাহিলিয়াতের দাওয়াত, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। অনুরূপ পরিবারের অভিভাবকগণ যদি তাদের সন্তানদেরকে শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত শিক্ষা দেন, তবে সমাজ থেকে প্রচলিত বিদআতি সালাত দ্রুত বিদায় নেবে। কারণ সন্তানদেরকে সালাত শিক্ষা দেওয়ার মূল দায়িত্ব অভিভাবকদের। পক্ষান্তরে তারা যদি অবহেলা করেন এবং বেদাতি সালাতকেই চালু রাখেন, তবে তারাও আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাবেন না। তাদের সন্তানেরা উল্টা তাদের বিরুদ্ধে নালিশ করবে। সূরা আহজাব আয়াত 67 থেকে 68। সালাত ইবাদতের তাওকিফি, যাতে দলিলবিহীন ও মন গড়া কোনো কিছু করার সুযোগ নেই। প্রমাণহীন কোনো বিষয় পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা পরিত্যাগ করতে হবে। কত বড় ইমাম, বিদ্বান, পণ্ডিত, ফকিহ বলেছেন বা করেছেন তা দেখার প্রয়োজন নেই, কারণ প্রমাণহীন কথার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা যদি না জানো তবে স্পষ্ট দলিল সহ আহলে জিকিরদের জিজ্ঞেস করো। সূরা নাহল আয়াত 43 থেকে 44। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সর্বদা দলিলের ভিত্তিতেই মানুষকে আহ্বান জানাতেন। জাল ও জয়ীফ হাদিস দ্বারা শরঈ কোনো বিধান প্রমাণিত হয় না। জাল হাদিসের উপর আমল করা পরিষ্কার হারাম। সেই কারণে সাহাবায়ে কেরাম জয়ীফ ও জাল হাদিসের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। আস্থাহীন, ত্রুটিপূর্ণ, অভিযুক্ত, পাপাচারী ও ফাসিক লোকের বর্ণনা তারা গ্রহণ করতেন না। প্রসিদ্ধ 4 ইমাম সহ অন্যান্য মুহাদ্দিসগণও এর বিরুদ্ধে ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর চূড়ান্ত মূলনীতি ছিল জয়ীফ হাদিস ছেড়ে কেবল সহিহ হাদিসকে আঁকড়ে ধরা। তাই দ্ব্যর্থহীনভাবে তিনি ঘোষণা করেন, যখন হাদিস সহিহ হবে সেটাই আমার মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয় যে আলেম হাদিসের সহিহ, জয়ীফ ও নাসিখ মানসুখ বোঝেন না, তাকে আলেম বলা যাবে না। ইমাম ইসহাক ইবনু রাওয়াহাও একই কথা বলেছেন। ইমাম মালিক, শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুরূপ। ইসলামের কোনো বিধানই খুঁটিনাটি নয়, অনুরূপ কোনো সুন্নতি ছোটখাটো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ছোট বড় যা কিছু বলেছেন সবই আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। সুতরাং উক্ত ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কেননা সুন্নতকে অবজ্ঞা করা ও খুঁটিনাটি বলে তাচ্ছিল্য করা অমার্জনীয় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ এই অবহেলাকে মুহূর্তের জন্য বরদাস্ত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। তার এক অংশে তিনি বলেন, হে আল্লাহ, আপনার নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন। আর বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং আপনার রাসূলের প্রতি ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন। উক্ত কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারার বুকে তার হাত দ্বারা আঘাত করে বলেন, বরং আপনার নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন।
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্থানে রাসূল শব্দটিকে বরদাস্ত করলেন না। অনেক সাহাবী সালাতের মধ্যে সামান্য ত্রুটি করলে তিনি তাকে ডেকে বলেন, হে অমুক, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি দেখো না কিভাবে সালাত আদায় করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের জন্য তাকবীরে তাহরিমা বলতে শুরু করেছেন। এমত অবস্থা দেখতে পেলেন যে এক ব্যক্তির বুক কাতার থেকে সম্মুখে একটু বেড়ে গেছে। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, হয় তোমরা কাতার সোজা করবে, না হয় আল্লাহ তোমাদের চেহারা সমূহকে বিকৃত করে দিবেন। রেফারেন্স: আবু দাউদ হাদিস 145, মিশকাত হাদিস 408, সহিহ বুখারী হাদিস 6311, সহিহ মুসলিম হাদিস 7057, আহমদ হাদিস 9790, মিশকাত হাদিস 811, সহিহ মুসলিম হাদিস 1007, মিশকাত হাদিস 1085। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 1, যার আলোচ্য অধ্যায় ভূমিকা, আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় ও এর গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক। ইমনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুল ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুল ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।